ঠিকঠাক মতো ফোন চার্জ না দিলে এই রকম পরিস্থিতির শিকার হতে পারেন আপনিও। আর খুব ভালোভাবে স্মার্টফোন ইউজ না করলে সেই ফোনটার ব্যাটারি লাইফ খুব দ্রুতই হ্রাস পেতে থাকে। তো আজকের এই ভিডিওতে 5টি এমন টিপস শেয়ার করব যে টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি লাইফ 200% হয়ে যাবে। এছাড়া ভিডিওর শেষে বোনাস একটি টিপসও দেওয়া হবে। প্রথমে করে দিন ভিডিওটিতে একটি লাইক অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। তো ব্যাটারি লাইফ ডাবল করার জন্য আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সিঙ্ক অপশনটাকে অফ রাখতে হবে। প্রতিটা স্মার্টফোনে যেদিন থেকে কিনা আপনারা পারচেস করে থাকেন সেই দিন থেকেই অটো সিঙ্ক অপশনটা চালু অর্থাৎ অন হয়ে থাকে। আর এই অটো সিঙ্কের মাধ্যমেই আপনার ফোনের যতগুলো ডেটা রয়েছে সবগুলো ডেটা গুগল, ফেসবুক আর অন্যান্য মাধ্যমে শেয়ার হতে থাকে, অর্থাৎ ডেটার আদান প্রদান হতে থাকে। আর এই কারণে আপনার ফোনের ব্যাটারি লাইফ খুব দ্রুতই হ্রাস পেতে থাকে। এবং শুধুমাত্র এটাই নয়, যারা কিনা কম বাজেটের স্মার্টফোন ইউজ করে থাকেন যেখানে কিনা 1 GB আর 2 GB র্যাম রয়েছে, সেই ফোনগুলোতে নেট কানেকশন অন করার পরপরই বিভিন্ন ধরনের নোটিফিকেশন তার সাথে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের ডাটা আদান প্রদান করার কাজ শুরু হয়ে যায়। তো সেই ফোনগুলো হ্যাংও করতে থাকে। এই জন্যই ফোনের সেটিংস অপশনে গিয়ে উপরে সার্চ করবেন অটো সিঙ্ক অথবা সিঙ্ক, তারপরে যে অপশনটা পেয়ে যাবেন সেই অপশনটাকে আপনি অফ করে রাখতে পারেন। শুধুমাত্র সপ্তাহের মধ্যে যে কোনো একদিন এই অটো সিঙ্ক অপশনটাকে অন করে আপনার ডেটাগুলোকে আপনারা আদান প্রদান করতে পারেন গুগলের সাথে। আর যখন কিনা প্রয়োজন হবে না তখন এই অপশনটাকে অফ করলেই আপনার ফোনের ব্যাটারি লাইফ অনেক বেশি বেড়ে যাবে। টিপস নাম্বার 2, আপনার ফোনে যদি অটো ব্রাইটনেস অপশনটা অন করা থাকে তাহলে এখনই সেই অপশনটাকে অফ করে দিন। বিকজ অটো ব্রাইটনেসের জন্য যে সেন্সরটা ইউজ করা হয় সেই সেন্সরটা অলওয়েজ আপনার ফোনে অন থাকে। আর এই 24 ঘন্টা অন থাকার কারণেই আপনার ফোনের ব্যাটারি লাইফ খুব দ্রুতই চলে যেতে থাকে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একদিন আপনার ফোনটিকে অটো ব্রাইটনেসে রেখে ইউজ করুন, অন্যদিন অটো ব্রাইটনেস অপশনটাকে অফ করে ম্যানুয়ালি ইউজ করুন। দেখুন যে কোন দিন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ সবচেয়ে বেশি পেয়েছেন আপনি। সো স্মার্টফোনকে স্মার্টলি ইউজ করার জন্য এই অটো ব্রাইটনেসের অপশনটা ম্যাক্সিমাম স্মার্টফোনে রয়েছে, তবে সেই অপশনটার কারণে আপনার ব্যাটারি লাইফ খুব দ্রুতই হ্রাস পেতে থাকে। টিপস নাম্বার 3, একটি স্মার্টফোন পারচেস করার পরে এই দিক থেকে ওই দিক থেকে শুরু করে সব দিক থেকে মিলিয়ে আমরা 1 বছরের ভেতরে বেশ কিছু অ্যাপ্লিকেশনকে ইউজ করে ফেলি, তবে এর মধ্যে ম্যাক্সিমাম অ্যাপই আমরা পরবর্তীতে আর ইউজ করি না। তো যেই অ্যাপগুলোকে আপনারা ইউজ না করে থাকেন সেই অ্যাপগুলো কিন্তু নেট কানেকশন পাওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে। আর এই জন্যে আপনার ফোনের ব্যাটারি লাইফ সহ ইন্টারনেট চালু করা থাকলে ডেটা খরচ হতে থাকে। সো অবশ্যই প্রতিটা ফোনে এখন এইরকম একটা অপশন রয়েছে যেখান থেকে কিনা আপনারা অ্যাপগুলোকে ফ্রিজ করতে পারবেন। অর্থাৎ রিয়েলমি বলুন অথবা শাওমি, দুইটা স্মার্টফোনে পাওয়ার সেভিং মোডের ভেতরে আপনারা পেয়ে যাবেন অ্যাপ ফ্রিজ করার একটা অপশন অথবা অপটিমাইজ করার একটা অপশন। তো এই অপশনটার মাধ্যমে আপনারা যে অ্যাপগুলোকে রেগুলার লাইফে ইউজ না করে থাকেন সেই অ্যাপগুলোকে সিলেক্ট করে রাখতে পারেন। এর মাধ্যমে আপনি যদি কোনো অ্যাপ 2 থেকে 3 দিন লাগাতার ইউজ না করে থাকেন তাহলে সেই অ্যাপটাকে ফোর্স স্টপ করে রাখবে আপনার স্মার্টফোনটি। এতে করে সেই অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে আপনাকে হয়তো কোনো নোটিফিকেশন দিতে পারবে না, তাছাড়া ব্যাকগ্রাউন্ডে চলতেই পারবে না। আর এর মাধ্যমে আপনারা আপনাদের ব্যাটারি লাইফকে ইনক্রিজ করতে পারবেন। টিপস নাম্বার 4, ওয়াইফাই, ব্লুটুথ অথবা লোকেশন। এই 3টা জিনিস অনেকেই আছেন যারা কিনা নিজেদের স্মার্টফোনে 24 ঘন্টা অন করে রাখেন। আপনি যদি বেশি প্রয়োজন বোধ না করে থাকেন তাহলে এই অপশনগুলোকে কখনই অন করবেন না। এছাড়া ওয়াইফাইয়ের অ্যাডভান্স সেটিংসে আপনারা অটো সিঙ্কের অথবা অটো স্ক্যানিং এর একটা অপশন পেয়ে যাবেন, সেটাকে ডিসেবল করে রাখুন। বিকজ ওয়াইফাই অথবা ব্লুটুথের এই অপশনটা অন থাকলে ওয়াইফাই এবং ব্লুটুথ 24 ঘন্টা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের নেটওয়ার্কে অর্থাৎ ভালো নেটওয়ার্কে সার্চ করতে থাকে। এতে করে আপনার ফোনের ব্যাটারি লাইফটা তুলনামূলক কিছুটা কমে যায়। তাই রাতে ঘুমানোর আগে অথবা প্রয়োজন বোধ না করলে ওয়াইফাই, ব্লুটুথ অথবা লোকেশনের অপশনটাকে অফ করে রাখুন। আর অবশ্যই নিজেদের সিকিউরিটির কথা বিবেচনা করে লোকেশনের অ্যাক্সেসটা অন্য কোনো অ্যাপকে আপনি দিবেন না। টিপস নাম্বার 5, আপনি যদি রিয়েলমি অথবা শাওমির স্মার্টফোন ইউজ করে থাকেন তাহলে লেটেস্ট ইউআইটা যদি আপনাদের ফোনে থাকে এখনই ফোনের সেটিংস অপশনে গিয়ে সার্চ করুন রিমুভ অ্যানিমেশন। তারপর যেই অপশনটা পাবেন সেই অপশনটাকে অফ করে দিলে আপনার ফোনের সমস্ত অ্যানিমেশন বন্ধ হয়ে যাবে। এছাড়া যাদের ফোনে কিনা রিমুভ অ্যানিমেশন নামে অপশনটি নেই তারা ডেভেলপার অপশন থেকে উইন্ডোজ অ্যানিমেশনকে 0.05 অথবা 0 করে রাখতে পারেন। আমি এখানে অবশ্যই বলবো যে 0.05 উইন্ডোজ অ্যানিমেশন করে রাখুন। এতে করে ফোন ইউজ করার সময় অনেক বেশি ফাস্ট মনে হয়। এছাড়া ব্যাটারি লাইফটাও অন্যান্য সকল স্মার্টফোনের তুলনায় কিছুটা বেশি পাওয়া যায়। আর সেই সারপ্রাইজ টিপসটার নাম হচ্ছে গিয়ে পাওয়ার সেভিং মোড। বর্তমানে সবগুলো স্মার্টফোনেরই পাওয়ার সেভিং মোডটা অন করার পরে
অটো ব্রাইটনেসের অপশনটা অফ হয়ে যায়। এছাড়া ব্যাকগ্রাউন্ডের অটো সিঙ্কের অপশনটাও অফ করে দেয় ফোন নিজে নিজেই। এবং কোন অপ্রয়োজনীয় অ্যাপ যেটা কিনা এখন আর প্রয়োজন হচ্ছে না অথবা আপনি ভুলে ইনস্টল করে রেখেছেন সেই অ্যাপটাকে ফ্রিজ করে রাখে আপনার স্মার্টফোন যখন কিনা আপনি পাওয়ার সেভিং মোডে আপনার ফোনটিকে ইউজ করে থাকেন। তো আপনার ফোনে 100% চার্জ থাকুক অথবা 20% চার্জ থাকুক, অবশ্যই সবসময় পাওয়ার সেভিং মোডের মাধ্যমে ফোনটিকে ইউজ করার চেষ্টা করবেন। এতে করে আপনার ফোনের ব্যাটারি লাইফ আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। বিশ্বাস না হলে এখনই ট্রাই করে দেখুন এবং 2-3 দিন আমার টিপসগুলো ফলো করার পরে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে লিখতে ভুলবেন না যে এই টিপসগুলো আপনাদের কাজে এসেছে কিনা।